গুগল ম্যাপ ঘাটলেই চোখে পড়ে নীল সমুদ্রের বুকে কিছু বিচ্ছিন্ন দ্বীপ। বৃত্তাকার দ্বীপগুলোর মাঝে আবার স্বচ্ছ জল। উপর থেকে দেখলে মনে হবে সমুদ্রের মাঝে একছড়া মালা কেউ ভাসিয়ে রেখেছে। এর নাম অ্যাটল। এগুলো আসলে বৃত্তাকার প্রবাল প্রাচীর, যা একটি বিশাল লেগুনকে ঘিরে রেখেছে। কিভাবে এদের জন্ম হলো? প্রবাল দ্বীপের দেশ মালদ্বীপ থেকে অ্যাটল শব্দের উৎপত্তি। মালদ্বীপের পরিভাষায় অ্যাটলহু। এই অদ্ভুত দ্বীপমালা সৃষ্টির পেছনে রয়েছে লাখো বছরের ভূতাত্ত্বিক বিবর্তন। সমুদ্র তলদেশে আছে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি। এসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর লাভা জমতে জমতে উপরে উঠে আসতে থাকে, ঠিক পাহাড়ের মতো। বহু বছর ধরে উদ্গীরণের পর সেই আগ্নেয়শৃঙ্গ মাথা তোলে পানির ওপর। গভীর সমুদ্রের বুকে জেগে ওঠে আগ্নেয়দ্বীপ। এই দ্বীপের চারদিকের পানি তখন স্বাভাবিকের তুলনায় উষ্ণ। প্রবাল জন্মানোর জন্য একদম অনুকূল পরিবেশ। উষ্ণ সাগরের স্বচ্ছ পানিতে জন্মায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাল। প্রবালগুলো নিজেদের শক্ত চুনাপাথরের কঙ্কাল দিয়ে চারপাশে প্রাচীর নির্মাণ করতে শুরু করে। একটা সময় প্রবালের দেয়াল ঘিরে ফেলে দ্বীপের চারপাশ। একে বলা হয় ফ্রিঞ্জিং রিফ, যা মূল দ্বীপকে ঘিরে থাকে। দীর্ঘকাল চলতে থাকে এই প্রক্রিয়া। এরপর নেয় আরেক নাটকীয় মোড়। সেই আগ্নেয়দ্বীপ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে সাগরে ডুবতে শুরু করে, যাকে বলে সাবসাইডেন্স। দ্বীপটি ডুবতে থাকলেও প্রবালের দেয়াল কিন্তু তখনও বাড়তে থাকে। ধীরে ধীরে সেটা হয়ে ওঠে বড় এক গোলাকার প্রাচীর। আর প্রাচীরের ভেতরে যেটুকু জায়গা খালি থাকে সেখানে তৈরি হয় শান্ত পানিতে ভরা লেগুন। এক সময় পুরো দ্বীপটা ডুবে গেলেও চারপাশে রয়ে যায় শুধু প্রবালের তৈরি বৃত্ত আর মাঝে নীল পানি। এই পুরো ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। তবে এখন অনেক বিজ্ঞানী বলছেন অ্যাটল তৈরি হতে সবসময় আগ্নেয়দ্বীপের প্রয়োজন হয় না। অনেক সময় সমুদ্রের পানি কমে গেলে প্রবালের তৈরি স্তরটি উপরে উঠে আসে। সেখানে বৃষ্টির পানি জমে মাঝখানে গর্ত তৈরি হয়। পরে যখন আবার পানি বাড়ে তখন চারপাশে নতুন করে প্রবাল জন্ম নেয়, আর মাঝখানে গর্তটা হয় লেগুন। অ্যাটল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, ইতিহাসেরও সাক্ষী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কিছু দূরের অ্যাটল হঠাৎ আন্তর্জাতিক মনোযোগ পায়। এর একটি হলো বিকিনি অ্যাটল, যার অবস্থান মার্শাল দ্বীপপুঞ্জে। 1946 সালে যুক্তরাষ্ট্র এখানেই পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। দ্বীপের মানুষদের সরিয়ে নিয়ে সেখানে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। সেই বিস্ফোরণের দৃশ্যগুলোর সাক্ষী ছিল নীল লেগুন আর প্রবালের দেয়াল। এই ঘটনাটি এতই আলোচিত ছিল যে একই বছরে প্যারিসে এক ডিজাইনার নতুন এক খোলামেলা সাঁতারের পোশাক তৈরি করে তার নাম রাখেন বিকিনি। তিনি চেয়েছিলেন পোশাকটিও যেন পরমাণু বোমার মতোই আলোড়ন তোলে। সাধারণত নিরক্ষীয় সাগরে এমন দ্বীপমালা দেখা যায়। বিশ্বে প্রায় 440টি অ্যাটল রয়েছে, আর এই অ্যাটলগুলো বেশিরভাগই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আজও এমন কিছু অ্যাটল আছে যেখানে মানুষ থাকে না, তাই সেগুলো এখনো অক্ষত আছে। যেমন এলডাব্রা অ্যাটল, যা ভারত মহাসাগরে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রবাল অ্যাটল। এই দ্বীপমালায় প্রায় 1 লাখ বিশাল কচ্ছপ অবাধে ঘোরাফেরা করে, যা বিশ্বের সবচেয়ে বড় স্থল কচ্ছপের বাসস্থান। 1982 সালে এলডাব্রাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এখনও এখানে পর্যটন নিয়ন্ত্রিত, যেন প্রকৃতির এই জায়গাটি ভালোভাবে টিকে থাকে। প্রবালের তৈরি এই গোলাকার দ্বীপগুলো আমাদের দেখিয়ে দেয় ছোট ছোট জীব একসাথে মিলে কত সুন্দর আর জটিল কিছু গড়তে পারে। মাঝ সমুদ্রে গড়ে ওঠা এই অ্যাটলগুলো শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, বরং নতুন প্রাণ ও সংস্কৃতির জন্মস্থল। অ্যাটল আমাদের শেখায় এই পৃথিবী যেমন ধৈর্য নিয়ে গড়ে তোলে, তেমনি সামান্য পরিবর্তনেই ভেঙে পড়তে পারে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।